হাই বন্ধুরা, ক্লাস সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমাদের এই আরবিজি এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই আরবিজি এডুকেশন চ্যানেল থেকে তোমাদের একটি আবার নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে, যে ভিডিওতে সপ্তম শ্রেণীর ভূগোলের বায়ুচাপ অধ্যায়ের মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলি নিয়ে এসেছি। এইখানে তোমাদের পরীক্ষায় যেগুলি বারবার কোশ্চেনগুলি এসে থাকে সেই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব। বাড়তি কোশ্চেন এখানে আমরা কিছু করব না। এই কোশ্চেনগুলি তোমরা অতি অবশ্যই খাতাতে নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে মুখস্থ করবে। আর এইভাবেই তোমরা প্রতিনিয়ত ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের এই আরবিজি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের পরিচিত বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তো চলো আমাদের কোশ্চেনগুলি দেখি। তো প্রথম কোশ্চেন দেখো এখানে প্রথম কোশ্চেন, কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থ কি দিয়ে তৈরি? অ্যান্সার আছে কঠিন তরল বা গ্যাসীয় সব পদার্থেই অসংখ্য অণু দিয়ে তৈরি। পরের কোশ্চেন দেখো, গ্যাসীয় পদার্থের অণুগুলো ড্যাশ গতিতে ছুটাছুটি করে? তো এটা হবে দ্রুত গতিতে ছুটাছুটি করে। পরের প্রশ্ন দেখো, বাতাসের বর্ণ গন্ধ আয়তন আছে? এখানে অ্যান্সার হবে আয়তন আছে, বাতাসের বর্ণ বা গন্ধ নেই। আর আরেকটা যদি থাকে বাতাসের ওজনও আছে, এটাও লিখে নেবে। বাতাসের আয়তন আর ওজন দুটোই থাকে। পরের কোশ্চেন দেখে নাও, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর কি পরিবর্তন ঘটে? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুয়েই কমতে থাকে। পরের কোশ্চেন দেখো, বায়ুর চাপ কাকে বলে? ভূপৃষ্ঠ একক ক্ষেত্রফলের ওপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে। পরের কোশ্চেন দেখো, সমুদ্র সমতলে বায়ুর চাপ কত সেমি পারদ স্তম্ভের চাপের সমান? অ্যান্সার হবে 76 সেমি পারদ স্তম্ভের সমান। পরের কোশ্চেন দেখো, বায়ুর চাপ মাপা হয় কোন এককে? অ্যান্সার আছে বায়ুর চাপ মাপা হয় মিলিবার এককে। পরের কোশ্চেন দেখো, 1 মিলিবার কত ইঞ্চি স্তম্ভের চাপের সমান হয়? এখানে উত্তরটা হবে 0.02953 ইঞ্চি। এগুলো একটু ভালো করে মনে রাখবে। পরের কোশ্চেনটি যেটি আছে, এই পরের কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট, ভিভিআই, তোমরা ভালো করে মুখস্থ করে নেবে। এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটি দেখে নাও, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম ব্যারোমিটার। পরের কোশ্চেন দেখো, কোন বিজ্ঞানী আবিষ্কৃত ও সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়? তো বিজ্ঞানী ট্যারিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়। পরের কোশ্চেন দেখো, কত সালে ট্যারিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়? উত্তরটা হবে 1643 সালে। পরের প্রশ্ন দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে কম উষ্ণতায় জল ফুটতে শুরু হয় কেন? উত্তরটা হবে উচ্চ পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে। পরের প্রশ্ন দেখো, গঙ্গা নদীর উৎস কোথায়? উত্তরটা হবে গঙ্গা নদীর উৎস গোমুখ তুষার গুহা থেকে। পরের প্রশ্ন দেখো, প্রতি 110 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত পারদ স্তম্ভের বায়ুর চাপ কমতে থাকে? উত্তরটা হবে 1 সেমি। পরের প্রশ্ন দেখো, পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান কেন? উত্তরটা হবে
উঁচু পার্বত্য অঞ্চলে অথবা বেশি উষ্ণতায় বাতাসের পরিমাণ কম হয়। বাতাসে অক্সিজেনের পরিমাণও এত কমে যায় যে শ্বাস নিতে কষ্ট হয়। এই কারণেই পর্বতারোহীরা সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যান। পরের প্রশ্ন দেখো, বায়ু শীতল হলে ড্যাশ হয় এবং বায়ুর ড্যাশ বেড়ে যায়। তাহলে বায়ু শীতল হলে ওই প্রথমে ড্যাশটাতে হবে সংকুচিত হয়, শীতল হলে সংকুচিত হয়, আর বায়ুর ড্যাশ বেড়ে যায়, সংকুচিত হলে আবার ঘনত্ব বেড়ে যায়। পরের প্রশ্ন দেখো, সমচাপ রেখা কাকে বলে? নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপ যুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। পরের প্রশ্ন দেখো, সমচাপ রেখার বৈশিষ্ট্য। সমচাপ রেখার বৈশিষ্ট্য, এটা সমচাপ হবে, ময়রস্যুটা এখানে হবে না, ময়রস্যু এখানে যে ময়রস্যুটা যেটা হবে না। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। তো উত্তরটা হবে, দেখো সমচাপ এখানে ময়রস্যুটা হবে না। সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো হলো, দেখো 1 নম্বরে সমচাপ রেখায় বায়ুর চাপকে মিলিবার এককে দেখানো হয়। পৃথিবীতে বায়ুর চাপ সাধারণত 980 এমবি, এমবি মানে মিলিবার, থেকে 1050 এমবি দেখা গেছে। পরের পয়েন্টে দেখো, 2 নম্বর পয়েন্টে, সমচাপ রেখায় সাধারণত বায়ুচাপের পরিমাণগুলো গড় সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। 3 নম্বর পয়েন্টে দেখো, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। পরের পয়েন্টে দেখো, সমচাপ রেখাগুলো যেখানে পরস্পরের খুব কাছাকাছি চলে আসে সে অঞ্চলে বায়ুর চাপের পার্থক্য বেশি। দেখো পরের কোশ্চেন, উচ্চচাপ অঞ্চল কাকে বলে? অ্যান্সারটা হবে, যেসব স্থানের বায়ুচাপ আশেপাশের বায়ুচাপের থেকে বেশি তাকে উচ্চচাপ অঞ্চল বলে। পরের প্রশ্ন দেখো, নিম্নচাপ অঞ্চল কাকে বলে? যেখানে বায়ুচাপ আশপাশের থেকে কম হয় তাকে নিম্নচাপ অঞ্চল বলে। পরের প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা এখানে দেখো 8848.86 মিটার। পরের প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্টের বায়ুর চাপ কত, বা মাউন্ট এভারেস্টে বায়ুর চাপ কত থাকে? এখানে দেখো অ্যান্সার 930 মিলিবার। পরের প্রশ্ন দেখো, মাউন্ট এভারেস্টে উষ্ণতা কত? সেখানে উষ্ণতা কত থাকে, তাপমাত্রা কত? তো -9 ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াস। পরের প্রশ্ন, পুরীর সমুদ্র সৈকতে বায়ুর চাপ কত? উত্তরটা হবে 1000 মিলিবার। পরের প্রশ্ন দেখো, পুরীর সমুদ্র সৈকতের উষ্ণতা কত? উত্তরটা হবে 20 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, পুরীর সমুদ্র সৈকতের উচ্চতা কত? উত্তরটা হবে 0 মিটার বা 0 মিটার। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের কারণ কি, বা বায়ু প্রবাহের প্রধান কারণ কি? যা কোশ্চেন আসবে অ্যান্সারটা একটাই আছে, বায়ু চাপের পার্থক্য। উত্তরটা বায়ু চাপের পার্থক্য। পরের কোশ্চেন দেখো, জলীয় বাষ্প ও তার সম আয়তন বায়ুর চেয়ে হালকা না ভারী? তো উত্তরটা হবে ভারী। তো দেখো এখানে যতগুলো কোশ্চেন আমাদের নেওয়া হয়েছে, অনেক বেছে বেছে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, খুব কম কোশ্চেন নেওয়া হয়েছে। এইগুলি আশা করি তোমাদের পরীক্ষাতে পেয়ে যাবে।
তো এরকমই যদি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা পেতে চাও তো অবশ্যই তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে নাও।